নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। ভেন্ডি খেতে আমরা কম বেশি অনেকেই পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করেন না। আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি, যারা পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে অনায়াসেই খেয়ে নেবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। সর্ষে পোস্ত বাটা দিয়ে সম্পূর্ণ ভিন্ন স্বাদের নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম ঢ্যাঁড়স। প্রথমে আমি ঢ্যাঁড়সের আগা আর মাথাটাকে ভালো করে কেটে নেব। ঢ্যাঁড়স কেটে নেওয়ার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। ঢ্যাঁড়সের আগা আর মাথাটা ভালো মতো কেটে নিয়েছি। এবার আমরা ঢ্যাঁড়সগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই ঢ্যাঁড়সের উপরে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ বেসন, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। হাতের সাহায্যে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে মেখে নেব। ভেন্ডির উপরে বেসনে কোটিং দিয়ে নিয়েছি। এবার মিনিট 5 জন্য ভেন্ডিগুলোকে রেস্টে রেখে দেব। ভেন্ডিগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার আগে থেকে বেসন মাখিয়ে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব। যেহেতু ভেন্ডির উপরে বেসনের কোটিং দেওয়া আছে, তাই ভেন্ডিগুলোকে একটু মুচমুচে করে ভেজে নেব। ভেন্ডির একটা পিঠ ভেজে নিয়েছি। এবার অপর পিঠটাকেও উল্টে নিয়ে ভেজে নেব। খেয়াল রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, নাহলে ভেন্ডিগুলো পুড়ে যেতে পারে। ভেন্ডিগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই, তাহলে ভেন্ডির সবুজ ব্যাপারটা চলে যাবে। এবার আমরা ভেন্ডিগুলোকে তুলে নেব। সমস্ত ভেন্ডিগুলোকে ঠিক একইভাবে মুচমুচে করে ভেজে তুলে নেব। সমস্ত ভেন্ডি মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই ফোড়নে দেব বেশ কিছুটা কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে বেশ কিছুক্ষণের জন্য তেলের সাথে ভেজে নেব। ফোড়ন ভালো মতো ভেজে নিয়েছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। এবার তেলের উপরে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত। পোস্তটাকেও ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। পোস্ত দিয়ে কিন্তু বেশি ভাজার দরকার নেই। পোস্ত একটা কাঁচা ভাব থাকে, সেই কাঁচা ভাবটা একটু ভেজে নিলেই হয়ে যাবে। এবার এই পোস্তের উপরে দেব হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ, কালারের জন্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা ভালো করে পোস্তর সাথে মিশিয়ে নেব। পোস্তর সাথে মশলাটা ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে। আমি এখানে সর্ষেটাকে ছেঁকে নিয়ে ব্যবহার করছি। আপনারাও যখন কোনো রান্নাতে সর্ষে ব্যবহার করবেন, অবশ্যই সর্ষেটাকে একটু ছেঁকে নিয়েই ব্যবহার করবেন। সর্ষে আর পোস্ত ভালো করে মিশিয়ে নেব। সর্ষে আর পোস্ত একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। সর্ষে আর পোস্ত খুব ভালো মতো ভেজে নিয়েছি। দেখুন তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এতে দেব পরিমাণ মতো জল। আমি এখানে সর্ষে আর পোস্ত ধোয়ার জলটাকেই ব্যবহার করছি। জলের সাথে সর্ষে আর পোস্তটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ভালো মতো ফুটতে শুরু করেছে। পোস্ত আর সর্ষে দিয়ে বেশি আর ফোটাবো না। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব। ভেন্ডিগুলোকে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকেও বেশ কিছুক্ষণের জন্য ঝোলের সাথে ফুটতে দেব। ঝোল ভালো মতো ফুটে গিয়েছে। ভেন্ডিও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু নিরামিষ রান্না, তাই এতে অ্যাড করছি সামান্য পরিমাণে একটু চিনি। চিনির সাথেও ভেন্ডিটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা একটা পাত্রে সার্ভ করে নেব। সম্পূর্ণ ভিন্ন স্বাদের নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো ঢ্যাঁড়সের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।